বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং ক্রীড়া সংগঠনের সাথে ইনভলভ, ওদিকে পরিচিত দিয়ে যাচ্ছি না। আমাদের প্যানেলে প্রত্যেক সেক্টরের এমন এমন ব্যবসায়ী দিকপালকে আমরা হাজির করেছি, কোন সেক্টর আমরা আমাদের বাদ রাখিনি, যারা কিনা স্ব ক্ষেত্রে উদীয়মান এবং ব্যবসায়ীদের সাথে রোল প্লে করছে। এবং আমরা সেটা মাথায় রেখে চেম্বারে যেটা আমি 3টা পয়েন্ট একটু আপনাদের সামনে বলে 2 মিনিটে শেষ করার চেষ্টা করছি। একটা হচ্ছে চেম্বার যেটা সাধারণ ব্যবসায়ীদের ছিল না, যেটা সেটা এনশিওর করার জন্য যে আন্দোলন সংগ্রাম অভ্যুত্থানের পর থেকে আমরা শুরু করেছিলাম, সেটা অদ্যাবধি চালু আছে এবং সামনে চলমান থাকবে ইনশাআল্লাহ। এবং এই যে তথাকথিত সিন্ডিকেটেড ওয়েতে মাফিয়াতন্ত্র এবং বড় ব্যবসায়ী নামদারি, সে তাদের কাছে জিম্মি হতে দেব না ইনশাআল্লাহ। সুতরাং সাধারণ ব্যবসায়ীদের এই চেম্বারে পরিণত করার জন্য যা যা করা দরকার সেটাই হচ্ছে আমাদের অভিষ্ট লক্ষ্য এবং মোটো ইনশাআল্লাহ। সেই জন্য আমরা আপনাদের দ্বারে দ্বারে প্রত্যেকটা, আমরা যেখানে এরা কোটারি সিস্টেম করছিল ৬,০০০-এর মতো, তারা কি ছিল কোটা, আমরা সেটাকে ১৪,০০০ পরিণত করছিলাম। সেটা বিভিন্ন কনস্পিরেসি এবং অন্যান্য মাফিয়াদের তারা আবার কলকাঠি নাড়ার কারণে, অপকৌশল কুটকৌশলের কারণে সেটা তাদের ফিটা বাড়াই দিচ্ছিল। দিনে হলে ৫,০০০ টাকা দিয়ে দিচ্ছি, নতুনটা ১৫,০০০ টাকা করে দিচ্ছে। এটার জন্য প্রিয় ভাইরা, আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের নেতৃত্বে হাইকোর্টে রিট পর্যন্ত করেছি, বিভিন্ন জায়গায় দেন দরবার করেছি, এখনো সেটা রিট আছে। সরকারকে সুকজ করেছে বাণিজ্য মন্ত্রণালয়কে, সে ফি কমানোর জন্য আমরা প্রচেষ্টা আছি ইনশাআল্লাহ। আমরা যেন সেই ১৪,০০০ না, সাধারণ ব্যবসাকে ইনক্লুড করে আমাদের নিজেদের প্রাণ কেন্দ্রে পরিণত করতে পারি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। প্রিয় ভাইরা, আমরা তরুণ ব্যবসায়ী এবং নতুন উদ্যোক্তা যারা আমাদের ফিমেল বোনেরা যারা ব্যবসায় আছেন, তাদের জন্য আমরা বিশেষ খেয়াল গ্রহণ করবো। আমি আরেকটা পয়েন্ট বলে শেষ করছি, যেহেতু সময়ের দিকে দেখাতে হচ্ছে, কথা থাকলেও বলা যাচ্ছে না। আমাদের যে মুস্তাক ভাই সহ অনেকে বলছেন, সিনিয়ররা বলবেন ইনশাআল্লাহ। সেই যে বন্দর ব্যবহার, এটা নিয়ে অনেক ষড়যন্ত্র আছে, দেশীয় ষড়যন্ত্র আছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। এটা সংস্কারমূলক কিছু করতে চাইলেও ওই কুলারিরা অনেক কিছু করতে দিচ্ছে না। আমরা সেটা নিয়ে অ্যাড্রেস করছি। ব্যাংক টার্মিনাল এবং ডিপস রিপোর্ট থেকে শুরু করে আমরা ইশতেহারে সুনির্দিষ্ট পরিকল্পনা হাজির করেছি। এখানে দৃষ্টিতে বলার সময় নাই, আমি তা বলছি না। প্রিয় ভাইরা, আমরা সুস্পষ্টভাবে আপনাদের কাতারে থেকে সর্বদা নিত্যকার দৈনিক সমস্যা সমাধান করার মত ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।